বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে সিম্পল একটা জিনিস শিখিয়ে দেবো, সেটা হচ্ছে ব্লার বলা হয়। ব্লার মানে হচ্ছে ঝাপসা করে দেওয়া, কোনো কিছুকে ঝাপসা করে দেওয়া। তো সেটা আপনাদের অনেক কাজে লাগবে, বিভিন্ন সময় আমাদের লাগতে পারে। তো সেটা আমরা কিভাবে করব, চলুন আমি একটা ছোটখাটো জিনিস করে নেই, একটা বল করে নেই, লেভেলে যাই, লেভেল থেকে একটা লেভেল নিয়ে নেই। তো এখান থেকে আমরা ওকে গিয়ে একটা ভেক্টর লেভেল নিলাম। এখানে আমি জাস্ট একটা সাধারণ একটা বলের মতো গোল জিনিস আর্ট করবো। এখানে সার্কেল দেওয়া আছে, আচ্ছা আমরা সার্কেল একটা আর্ট করে নেই। তো এই সার্কেলটা আর্ট করলাম, এর মাঝখানে আমরা একটা অন্য কালার দিয়ে দিই। কালারটা সম্ভবত হলুদ দিলে ভালো হবে, হলুদ দিয়ে বোঝানোর চেষ্টা করব। এখানে একটু ফিল করে দিতে হবে। তো এখন আমরা এই যে এটাকে ব্লার করব। তো ব্লার কিভাবে করব বন্ধুরা, দেখেন। এখান থেকে ব্লার করতে গেলে আমাদের যেতে হবে কোথায়? প্রথমে আমরা যাব, এখান থেকে আমরা কিন্তু কাজটা করতে পারবো। ওই যে এখান থেকে অ্যানিমেশনে এখানে গেলে এই যে আমাদের এই যে অপশনটা আছে, যেটাকে এফএক্স স্কিমেটিক বলে, এখান থেকেও আমরা করতে পারবো। আবার যদি এখানে যাই, তাহলে আমাদের এটা আলাদাভাবে আনতে হবে। ওই এফএক্স যে স্কিমেটিকটাকে আমাদের আনতে হবে উইন্ডোজ থেকে। উইন্ডোজে যাব, এখান থেকে এই যে স্কিমেটিক এখানে ক্লিক করব, এটা আমাদের এখানে চলে আসবে বক্সটা। আমরা চাইলে এটাকে বড় করতে পারি আমাদের সুবিধার জন্য, বড় করে নেই। তো এই যে আমাদের এফএক্সটা এখানে ক্লিক করলে চলে আসবে, এই যে এখানে বক্সে নিচের বক্সটাতে ক্লিক করলে এই যে এফএক্স স্কিমেটিক। হ্যাঁ, এখান থেকে আমাদের মাউস যে আছে, মাউসের রাইটে ক্লিক করব, ক্লিক করে অ্যাড এফএক্স এ চলে যাব। এখান থেকে ব্লার অপশনটা আমাদের খুঁজতে হবে। দেখেন এখানে এই যে ডান দিকে যাব, এখানে ব্লার আছে। ব্লারে গেলে আপনারা এখানে অনেক ধরনের ব্লার পাবেন। দেখেন এখানে অনেক ধরনের ব্লার পাবেন, এগুলো সবই কিন্তু ব্লার। হ্যাঁ, কিন্তু বিভিন্ন রকম, এক একটা এক এক রকম কাজ। আমরা প্রথমটা শিখে নেবো আজকে, আর আপনারা বাকিগুলি নিজেরা নিজেরা করে দেখবেন। তো আমরা প্রথম ব্লারটা আছে যে সেটা ক্লিক করব। আপনারা প্রতিটা ব্লার একটা একটা করে একবার একই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে আমি এখন শেখাবো সেই পদ্ধতিতে আপনারা করে করে দেখবেন যে কি কি পার্থক্য হয়। হ্যাঁ, তো আমি প্রথম ব্লারটা ক্লিক করলাম। এখন ক্লিক করলে তো হবে না, এটাকে আবার অ্যাড করতে হবে। যেমন আমরা অ্যাড করব হচ্ছে এটার সাথে এটা অ্যাড করবো। হ্যাঁ, এটা অ্যাড করবো, আর এটার সাথে এটা। আমরা চাইলে এটাকে এদিকে সরিয়ে নিতে পারি। হ্যাঁ, এখান থেকে টান দিবেন, এখানে অ্যাড করে দেবেন। তো এখন এইখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে আমরা যখন এই যে এফএক্স এ যে এফএক্স স্কিমেটিক এর যে কাজগুলি করব, মানে সেটা এফএক্স স্কিমেটিক হোক, আর বিভিন্ন এফএক্স যখন আমরা এখানে ব্যবহার করব, এই যে আমাদের স্টেজ স্কিমেটিক, এখানেও কিন্তু কিছু কিছু জিনিস আমাদের লাগে। ওই যখন আমরা এফএক্স ব্যবহার করব, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের জিনিস ব্যবহার করতে হচ্ছে এই চোখ চালু করতে হবে। এই যে প্রিভিউ বলা হয় এটাকে। হ্যাঁ, তো প্রিভিউ আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আপনি যে কোনো একটা চালু করেন, এটাতে চালু করলে হবে কি, দেখতে পাবেন এই যে এখন ব্লার হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি এটা চালু করেন তা হবে। দুইটার দুইটার মধ্যে পার্থক্য আসলে কিছু নেই। একটাতে আপনারা ক্যামেরাটা দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র ক্যামেরার ভিতরে যে মানে পর্দার যতটুকু ততটুকু অংশ দেখতে পাচ্ছেন। আর যখন এখানে ক্লিক করব, তখন যে আমাদের ক্যামেরাটাও সাইডে শো করতেছে। এইটুকুই পার্থক্য। কিন্তু যে কোনো একটি জিনিস আপনাদের চালু করতেই হবে, তা না হলে আমরা ব্লারটা দেখতে পাবো না। হুম আমরা যখন অ্যানিমেশন করবো তখন অবশ্যই এটা চালু করে করব। তারপরে যদি আমরা এটা অফ করে দিই তাও কোনো সমস্যা নেই, আমাদের রেন্ডার কিন্তু ঠিকই অ্যানিমেশনটা ওই ব্লার অবস্থায় থাকবে। অর্থাৎ আমরা এটা অফ করে দেওয়ার পরেও, হ্যাঁ, আমাদের এটা কিন্তু আহ, আমরা দেখতে পাবো কখন রেন্ডার করলে ঠিকই দেখতে পাবো, রেন্ডার করলে। হ্যাঁ, তো আমরা অবশ্যই এখানে এটা চালু করে দেবো, নাহলে আমরা বুঝতে পারবো না কিছু। তো এখন বন্ধুরা দেখেন, এটার উপর ডবল ক্লিক করব। আমরা এটার উপরে ডবল ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। হুম, তো এখানে ডবল ক্লিক করলে এই অপশনটা আসে। তো এখন আমরা এটাকে চাইলে এই যে ব্লারটা আছে যে, এটা কিন্তু আমরা বাড়াতে পারবো। কিভাবে বাড়াবো দেখেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা, এখানে আপনার 9.525 দেওয়া আছে। এখানে আপনি চাইলে আরো বেশি করে দেন। দেখেন এখানে আমি এটাকে আরো 30 করে দিলাম। দেখেন 30 করে দেবো, এই 30 করে দেবো। 30 করে দিয়ে সাইডে একটা ক্লিক করে দেবো। তাহলে দেখেন এটা বেশি ঝাপসা হয়ে গেল। হ্যাঁ, গ্লারটা বেশি হয়ে গেল। তার মানে আপনি যত কম করতে চাবেন তত কম দিবেন, যত বেশি করতে চাবেন তত বেশি দিবেন। আমি যদি এখানে 50 করে দিই, তাহলে দেখবেন যে আরো এটা ই হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে। সেকে বলা হয় ব্লার। হ্যাঁ,
তো আমি 50 করে দিয়ে এবার দেখি কি অবস্থা হয়। 50 করে দিলাম, হ্যাঁ, সাইডে ক্লিক করলাম, দেখেন আরো বেশি গ্লার হয়ে গেল। বিভিন্ন ক্ষেত্রে আমাদের এগুলি লাগতে পারে, হ্যাঁ। তো এখন দেখেন আমাদের এখানে কিন্তু আউটলাইন আছে, আউটলাইনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কালো একটা আউটলাইন আছে। তো আউটলাইনটা দেখতে গেলে আমাদের কি করতে হবে, যদি আমরা চাই যে আউটলাইনটা দেখবো, তাহলে এখান থেকে এটাকে কানেক্ট করে দিতে হবে এর সাথে। যখন আমরা এর সাথে এটাকে কানেক্ট করে দেবো, তখন আমরা আউটলাইনটাকে কিন্তু দেখতে পাবো। এবং আমাদের আউটলাইনটা কিন্তু গ্লার হয় নাই, গ্লার হয়েছে কোনটা, আমাদের এই যে গোল যে হলুদ রঙেরটা কিন্তু ব্লার হয়েছে, হ্যাঁ। তো হলুদ রঙেরটা ব্লার হয়েছে কিন্তু কালো রঙেরটা ব্লার হয়নি। তো এখানে আমাদের আউট যে লাইনটা আছে এটাকে ব্লার করার জন্য আলাদা পদ্ধতি আছে, হ্যাঁ, ওইটার জন্য আলাদা পদ্ধতি। তো ওইটা অন্য কোন সময় শেখা যাবে। এখন যেহেতু আমরা যদি চাই যে না আমরা শুধুমাত্র আউটলাইনটাকে রাখবো না, আমরা শুধু এটাকে রাখতে চাই যে আমাদের হলুদটা ব্লার থাকুক, তাহলে আমরা যে কোনো সময় এটাকে কেটে দিতে পারি। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি কিবোর্ডের থেকে যে ডিলিট বাটনে ট্যাপ করেন বা প্রেস করেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে আপনি মাউসে ক্লিক করবেন ডানে, রাইটে ক্লিক করলে একটা ডিলিট অপশন আসবে, এখানে এখানে ক্লিক করেন, এটা ছুটে যাবে, হ্যাঁ। অর্থাৎ এটাকে আলাদা টেনে আপনি ছুটাতে পারবেন না, কখনো কখনো টেনে ছুটানো যাবে না। তো যখন এগুলা কাজ শেষ হয়ে যাবে এগুলা কেটে দেবেন, হ্যাঁ। এখন আমাদের দেখেন এটা হচ্ছে ব্লার, হ্যাঁ, ব্লার। তো ব্লার, গ্লার এগুলো কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ। গ্লো, গ্লো কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ। এখানে আমরা যেটা শিখলাম আজকে সেটা হচ্ছে বলা হয় ব্লার। তো এখন ধরেন যে আমরা এখানে আবার ডবল ক্লিক করলাম, তো আবার এই অপশনটা আসলো। আমি যদি চাই আবার কমায় কমায় দিই, ধরেন যে এর আগে কত ছিল, 9 কত যেন ছিল, হ্যাঁ। তো আগের অবস্থাতে আমরা আর যেতে পারবো না, কারণ কত ছিল এটা তো আমরা যেতে পারবো না। এখানে আমরা একটা দেখি সুইচ ভিউয়ারে ক্লিক করলে কি হয়। এখানে কিছু নাই তেমন, এখানে তেমন কিছু নাই। ধরুন আবার এখানে ক্লিক করে দিই, এবার এটা 5 করে দিয়ে দেখি কি হয়। 5 করে দিলে কতটুকু হবে, সামান্য, হ্যাঁ। 5 করে দিলে আমাদের এতটাই সামান্য যে আমাদের এইটাও আউটলাইনটাও কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আগের যে 9 কত পয়েন্ট ছিল, আমি 9 করে দিই, শুধু 9 করে দিয়ে দেখি। 9 দিলাম। তো এখন আমাদের এই হলুদ রংটাও একটু ব্লার হয়েছে, আবার আমাদের আউটলাইনটা কিন্তু ব্লার হচ্ছে। কিন্তু আউটলাইনটা আমরা যদি এটার সাথে কানেক্ট করে দিই তাহলে কিন্তু আউটলাইনটা আর ব্লার থাকবে না, আউটলাইনটা কিন্তু তখন পুরাটাই দেখা যাবে। দেখেন এটা কানেক্ট করে দিলে দেখেন আউটলাইনটা কিন্তু পুরা দেখা যাচ্ছে। এখন দেখেন আউটলাইনটা সাইডে সাইডে হালকা হালকা কালো কালো, হ্যাঁ, ওটা একটু হালকা হালকা ইয়ে হয়েছে। তো আমরা আর একটু বাড়িয়ে দেই, আবার ডবল ক্লিক করব, তাহলে এই অপশনটা আসবে। এবার আমরা 70 দিয়ে দেখি কি অবস্থা হয়। 70, তো এখন বন্ধুরা এটা খুবই ইয়ে, হ্যাঁ, খুবই ব্লার হয়েছে, কিন্তু আমরা এটা আউটলাইনটাকে সরাই দিই। দেখেন এগুলি আমাদের বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে। আবার আপনি এটাকে কিন্তু, হ্যাঁ, সরাতে পারবেন, যে কোনো সাইডে সরাতে পারবেন, রোটেট করতে পারবেন। এবং ধরেন যে কোনো একটা কিছুর মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। ধরেন যে আপনি একটা ক্যারেক্টার অ্যাড করেন, অনেক সময় দেখা যায় ক্যারেক্টারের গালে, আহ, গালের মধ্যে একটু ওই যে মেয়েরা মেকআপ করে না, হালকা হালকা লাল লাল মেকআপ করে, যে আপনি ওই মেকআপের ওই জায়গাটাতে এরকম ভাবে একটা হালকা লাল রং নিয়ে ওটাকে এইভাবে ব্লার করে দিবেন, ব্লার করে দিবেন। তাহলে কিন্তু আপনার ওই এটা মনে হবে যে মেয়েদের গালের মধ্যে যে এটা মাখে ওরকম মনে হবে, হ্যাঁ। তো কিভাবে করবেন আমি একটু আপনাদের বুঝিয়ে দিই, নাহলে আপনারা অনেক সময় বুঝতে পারবেন না। তো আমি এই একটা কাজ করব, রংটা চেঞ্জ করে দেবো। তাহলে কাজ করি, চেঞ্জ করে দিই, হলুদটাকে লাল করে দিই, লাল করে দিই, বন্ধ করি, হ্যাঁ। তো এখন আমরা কাজ করি, এটাকে আমরা ইয়ে করে দিই,
ছোট করতে হবে আমাদের, বা আমাদের আর্ট কাজ করতে হবে সেটা কিরকম, ক্যারেক্টার তো আর্ট করতে হবে, আমাদের একটা লেভেল নিতে হবে। হ্যাঁ, লেভেল নেই, লেভেল নিয়ে নেই, নাহলে তো বোঝানো যাবে না। লেভেল নিয়ে আমি একটা ছবি আর্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো এটাকে আপনারা অফ করে দিই আপাতত। হ্যাঁ, এটাকে অফ করে দিই, এখান থেকে এটাকে অফ করে দিই। আর এই যে উপরেরটাতে আমাদেরকে আর্ট করি। চলুন একটা আর্ট করে নিই, একটা ধরেন যে একটা ক্যারেক্টার অ্যাড করলাম। এমনি আমি কিন্তু বোঝানোর জন্য করছি বন্ধুরা, হ্যাঁ, অত ভালো করে করবো না, কারণ অনেক সময় দরকার। ধরেন একটা মেয়ে অ্যাড করবো, মেয়েদের চুলটা একটু বড় দিয়ে এরকম। জাস্ট একটা এখানে আমরা চোখ, এখানে একটু মনি দিয়ে দেই। আন্ডু করে দেই, তো ভুলে গেছে। ওটা এখানে মূল জিনিসটা এটা না, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে গালের মধ্যে এরকম মেয়েদের একটু ওই যে ডিজাইন ডিজাইন করে মেকআপ করে, ওইটা বোঝানোর চেষ্টা করতেছি। এখানে এটাকে আমরা কালো করে দিই, চুলটাকে ফিল করে দিই। এর মুখের কালারটা চেঞ্জ করব, মুখের কালারটা দিব একটু হলদে টাইপের, এই মানে মানুষের ফেসের যে কালারটা থাকে এটা দিয়ে দিব, ফিল করে দেবো এটা। মুখটা এটা ভিতরটা কি করে দেবো, লাল করে দিই হালকা মুখের ভিতরটা। লাল। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম বন্ধুরা সেটা একটু বুঝাই দিই, যে এভাবে মেকআপের জন্য আমাদের অনেক সময়, কারণ এটা এই আমাদের যে ওপেন টুন যে কিন্তু ব্রাশ ট্রাশ গুলো আছে, কিছু ব্রাশ আছে যেগুলোতে আপনি ওই জিনিসটা করতে পারবেন, ওই মেকআপের ওই জিনিসটা করতে পারবেন। তবে আমি যেটা দেখাচ্ছি সেটা একটা পদ্ধতি, বিভিন্ন রকম পদ্ধতি আপনার করতে পারবেন। আমি এটাকে ফিরিয়ে আনি, ফিরিয়ে আনলাম। তো এখন ঘটনা হচ্ছে যে ওইটা তো নিচের ইয়েতে আছে, লেভেলে আছে, আমাদেরকে লেভেলটা সরাতে হবে। এটাকে এটাকে নিচের দিকে নিয়ে আসি, তাহলে এটা আমাদের উপরে উঠে যাবে, তাই না? এখন উপরে তো উঠে গেল, এখন এটাকে আমরা ছোট করব, এই যে আমাদের উপরের লেভেলে এটাকে ছোট করব। এখানে যাব, এখান থেকে আমাদের স্কেলে যেতে হবে, স্কেলে গিয়ে এটাকে আমাদের ছোট করতে হবে। এই করলাম। হুম, তারপরে আচ্ছা এতদূর থাক, এতদূর থাক, হ্যাঁ। তারপরে এটাকে আমাদের পজিশনে যেতে হবে, পজিশন। ওটাকে সরিয়ে আমাদেরকে এখানে বসলাম, এই গালে একটা বসলাম। এটাকে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে এই পাশে একটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এটা আমরা যখন ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করতে গেলে আমাদের কিন্তু এখানে যেতে হবে, এই অপশনে যেতে হবে। তারপরে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, তারপরে কন্ট্রোল ভি, আমাদের কপি হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইডে সরিয়ে দিলে, হ্যাঁ, গন্ডগোল হয়ে যায়। এই পাশে নিয়ে আসলাম। তো এখন আমরা ওই কাজটা করব, আমাদের উইন্ডোজে যাব, স্কিমেটিকে যাব। হুম, প্রথমে আমরা এখানে যাই, এখানে আমাদের হচ্ছে আমাদের ইয়ের মধ্যে, আমাদের মাথাটা হচ্ছে কোনটা, মাথাটা হচ্ছে এটা,
আমাদের মাথা, এটার সাথে আমরা এটাকে কানেক্ট করে দেবো। তাহলে আমরা মাথাটা নড়ালে আমাদের এই দুটা জিনিসও কিন্তু নড়ে যাবে সুন্দরভাবে। হ্যাঁ, এবার চলে যায় আমাদের এখানে আমরা পাচ্ছি একটা এখানে আমাদের ব্লার হচ্ছে কোনটা, আমরা করবো তো এটাকে করবো, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, দুটা কপি, সম্ভবত কপি হলেও জিনিস কিন্তু একটাই। আমাদের এই যে লেভেলে এটা কিন্তু একটাই, তো একটাই আমাদের কাজ করবে। আমাদের এখানে গিয়ে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যে আমাদের সেল কত। আমাদের এটা হচ্ছে সেল 2, তার মানে এটা সেল 2। সেল 2 এখানে আমরা ডবল ক্লিক করব, আর এইবার আমরা এখানে এই চোখটা চালু করে দেবো। এখন দেখেন আমাদের এই যে মেকআপটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন ডবল ক্লিক করে আপনি এটা বেশি দিলে বেশি দিতে পারেন, কম দিলে কম দিতে পারেন। এখানে আমরা দেখি, এখানে আমরা 70 আছে, এখানে আমরা 100 করে দিই। 100 করে দিলে কি হয় দেখি, 100 করে দিলাম। দেখেন কত সুন্দর একটা গালের মধ্যে কত সুন্দর একটা ইয়ে চলে আসছে, শেপ চলে আসছে। আপনারা চাইলে এইভাবে কোন ক্যারেক্টার যদি এরকম দিতে চান তো এইভাবে আপনারা দিতে পারবেন। তো এটা আমাদের দরকার নেই, এটা থাক এইভাবে, এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের এই যে ওটা মাথাটা। হ্যাঁ, এখানে যদি আমরা কিছু ব্লার করতে চাই তখন আবার এটার সাথে আমরা কানেক্ট করে দিতে পারি, কিন্তু আমরা তো এটা ব্লার করবো না, আমরা ব্লার করবো হচ্ছে আমাদের এই যে গোল গোল যেটা নিলাম সেটা। বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই টেকনিকটা, তাহলে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।